এখন দাদু করতে যাচ্ছি। কোথায়? গাই চলো আসো। তো ফ্রেন্ড, সবাই তো শুনে নিতে পারলে যে আমরা গঙ্গায় এখন স্নান করতে যাচ্ছি। তো যাই হোক, ব্যাগটা দেখতে পাচ্ছেন, ব্যাগের মধ্যে রয়েছে আমার মেয়ের জামা প্যান্ট, গামছা। এই যে ঝটাপট আমরা এখন চান করতে যাব। তো কে কে গঙ্গায় স্নান করেছে এই অভিজ্ঞতাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কে কে গঙ্গায় স্নান করেছো। তো আমার মেয়ে তো এই ফার্স্ট, ওর লাইফে এই যে ফার্স্ট ওকে গঙ্গায় নিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ঘাড়ের কাছেই গঙ্গা, মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের গঙ্গা, 5 মিনিটও বলা ভিতা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠাকুর, সব এখানে ঠাকুর, যে ঠাকুর ভাসান দিতে নেই, বিশেষ করে গোপাল ঠাকুর, কার্তিক ঠাকুর, এগুলোকে তো ভাসান দিতে নেই, তো এখানেই থাকে। কিন্তু আমার খুবই কষ্ট লাগে দেখে যে বৃষ্টি বর্ষা ঝলে যা অবস্থা হয়। পুজো দেওয়ার সময় দারুণ করে পুজো দেওয়া হয়, মজা করে পুজো দেওয়া হয়, ঠাকুর আগমন তখন খুবই ভালো। কিন্তু পুজো হয়ে গেলে যে এই যে একটা বিষয়, সেটা খুবই খারাপ লাগে, খুবই বাজে লাগে আমার অন্তত। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা চলে এসেছি গঙ্গায় এখন স্নান করতে। তো ওই যে মেয়ের তো ফার্স্ট টাইম এই গঙ্গায় এসে স্নান করা। তো প্রথম তো নাকি খুব ভয় পেয়েছিল, প্রথম নামতে পারিনি, পাশে দাঁড়িয়েছিল চুপ করে, এখানে নিয়ে একটু বালি নিয়ে খেলা করছিল, প্রচুরই ভয় পাচ্ছিল প্রচুর। তাই যাই হোক, অবশেষে একটু সাহস করে বাবার সাথে 1 পা 2 পা করে, এই যে একটা স্মৃতি বাবা মেয়ের, এই স্মৃতিগুলো বড় হয়ে গেলে কিন্তু খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক, যে বড় হয়ে গেল অথচ বাবার সাথে আবার ধারে কাছেরা যাওয়া হয় না, দুটো একটা কথা ছাড়া কিছু হয় না, এই যে আনন্দ ভালোবাসা, এটা কিন্তু থাকে না। তো যাই হোক, অবশেষে আমার মেয়ে ভয় কাটিয়ে বাবার সাথে চলে গেলো স্নান করতে। যে জলটা অল্প পরিমাণে ছিল, বেশি জল ছিল না আজকে, যে দেখো একা একা সাহস করে কতটা জলে স্নান করছে, খুবই ভালো লাগছে। একটু সাহস হওয়ার দরকার অন্তত। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করো, লাইক করো, টাটা।